যে ঘরে বউয়ের চেয়ে স্বামী একটু ভালো রান্না করতে পারে, সে যাই কিছু করুক না কেন মাঝে মাঝে তাকে রান্না করতেই হয়। এবং দেখা গেল যে সামনে আমার ওয়াইফের পরীক্ষা, তো যে কারণে আজকে অফিস থেকে ফিরে বাসায় গিয়ে সব কিছু আমাকেই রান্না করতে হলো। এই যে ধরুন ডাল, এই ডালটা আমি এত সুন্দর করে মজা করে রান্না করতে পারি যা অন্য কেউ পারে না, কখনও কারো হাতে এমন মজাদার ডাল খাইনি। এবং বিশেষ করে আমি ঢাকা কলেজে থাকা অবস্থায়, ঢাকা কলেজে যখন পড়াশুনো করেছি তখন থেকেই আমি 2010 সাল থেকেই রান্না পারি। তো ঢাকা কলেজে থাকা অবস্থায় আমার রুমমেট ছিল সুলাইমান, তারপরে আরও দু একজন ছিল, ওরা আমার হাতে রান্না খেয়েছে, ওরা বলতে পারবে। তারপরে হচ্ছে আমি যখন কোচিং করি ফার্ম গেটে ভর্তি পরীক্ষার, তখন তানবীর রান্না খেয়েছে। তো যারাই খেয়েছে আমার হাতের রান্না, তারপর হলে থাকা অবস্থায় আমার রুমমেট যারা ছিল সবাই খেয়েছে। আমার জাকির ভাই ছিল আমার রুমমেট, তারা বলতে পারবে যে আসলে আমি কীরকম রান্না করি। তো ডালটা আমি ধুয়ে সুন্দর করে বসিয়ে দিলাম, এরপর এখন পেঁয়াজ কাটছি, এরপরে রসুন কাটবো, রসুন কেটে তারপরে এই পেঁয়াজ এবং রসুনটা আমি প্রস্তুত করছি মূলত ডালটাকে পরে বাগার দেওয়ার জন্য। তো ডালটাকে বাগার দিব, এই জন্য আমি পেঁয়াজ রসুন রেডি করছি। তো যেহেতু স্ত্রীর পরীক্ষা সামনে 2 দিন পরে, তো আমাকেই রান্না করতে হবে আজকে সব কিছু, এই জন্য আমি সব কিছু রেডি করে সুন্দর করে রান্নার জন্য প্রস্তুত করছি। তো পেস্ট কাটা হয়ে যাবে, এখন পেস্ট কাটা হয়ে গেলে, এই যে পেস্ট কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন রেডি বাগার দেওয়ার জন্য। এখন ডালটা মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। তো ডালটা যখন সিদ্ধ, ভাত নাড়া দিলাম, ভাতও হচ্ছে সাথে সাথে, ভাতও বসিয়ে দিয়েছি ডালের সাথে সাথে। তো রান্না, এই ডালটা এখন মোটামুটি সিদ্ধের পথে। এখন আমি করব কি, এই ডালের ভেতরে যেহেতু শুরুতেই আমি কাঁচামরিচ দিতে পারতাম, কিন্তু শুরুতে কাঁচামরিচ দিলে কিন্তু ওই কাঁচামরিচের যে ঘ্রাণটা সেটা থাকতো না। তো আমি এই কাঁচামরিচটা এখন এই ডালের ভেতরে দিয়ে দিব, এবং সাথে সাথে ডালটা আরেকটু মজাদার হওয়ার জন্য এদের দুটো দারুচিনি, একটু দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম, যাতে করে ডালটা আরও বেশি সুস্বাদু হয় এবং ঘ্রাণ হয়। মানে মজার সাথে সাথে যদি ঘ্রাণও হয় তাহলে সেটা আরও বেশি মজাদার হবে। এরপরে এই যে মাছ ভাজি করা, এই মাছ আগেই কাটা ছিল অবশ্য, জাস্ট ফ্রিজ থেকে বের করে ধুয়ে হলুদ আর একটু গুঁড়ো মরিচ এবং লবণ মাখিয়ে তারপর তেলে ভাজি করছি। এবং এটা হলো শুটকি ভর্তা। শুটকিটাকে আগে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে শুটকি ভর্তার সাথে কাঁচামরিচ, তারপরে রসুন এবং শুকনো মরিচ একসাথে করে আমি ভর্তাটা তৈরি করছি। এই ভর্তাটা যে আসলে কতটা মজাদার হয়েছিল সেটা আসলে না খেলে বুঝতে পারবেন না, এক কথায় অসাধারণ। অর্থাৎ বা আমি সব কিছুই রান্না করতে পারি, ভাত ডাল ভর্তা থেকে শুরু করে বিরিয়ানি পোলাও সব কিছুই। তো এই হলো আমার আজকের রান্নার অবস্থা, সব কিছুই রান্না করলাম।